আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে মেমোরি যত জিবি থাকুক না কেন, 128 জিবি বা 60 জিবি, যত জিবি থাকুক না কেন, আমরা যখন ফোনটিকে 5-6 মাস 1 বছর যখন আমরা ব্যবহার করি, আমরা আমাদের ফোনের মধ্যে স্টোরেজ প্রবলেম দেখা দেয়। তার মানে আমরা যদি কোনো কিছু ডাউনলোড করি, আমরা দেখতে পাই আমাদের ফোনের স্টোরেজ, আমাদের ফোনের মেমোরি অনেক তাড়াতাড়িতে ফুল হয়ে যাচ্ছে। আপনারা যখন সেটিংয়ে গিয়ে স্টোরেজে যাবেন, আপনারা এখানে দেখতে পাবেন আমার ফোনের মধ্যে 128 জিবি 128 জিবি ফোন মেমোরি থাকা সত্ত্বেও বন্ধুরা আমার ফোনের মেমোরিটি এখানে অনেক তাড়াতাড়িতে ফুল হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 70 জিবি আমি অলরেডি আমার ফোনের মেমোরিটাকে ইউজ করে নিয়েছি। আপনার ফোনের মেমোরি যদি অনেক বেশি ফুল হয়ে যায় তাহলে বন্ধুরা আপনাদের ফোনটিও হ্যাং করবে, আপনাদের ফোনে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেবে, কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, মুভি ডাউনলোড করতে পারবেন না, কোনো সং ডাউনলোড করতে পারবেন না। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটি নিউ ট্রিক দেখাবো, যেটি যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে আপনারা আপনাদের ফোনের মেমোরিটাকে অনেক অনেক বেশি খালি করে নিতে পারবেন। কিন্তু আপনাদেরকে না কোনো ভিডিও ডিলিট করতে হবে, না কোনো মুভি ডিলিট করতে হবে, না কোনো ফাইল ডিলিট করতে হবে, কোনো কিছু ডিলিট করা ছাড়াই বন্ধুরা এখানে জাস্ট আপনারা আপনাদের ফোনের মধ্যে যদি দুইটি ট্রিক অ্যাপ্লাই করেন আপনাদের ফোনের মেমোরি একদমই খালি হয়ে যাবে। এরপরে আপনারা যে কোনো ধরনের মুভি ডাউনলোড করুন, যত খুশি সং ডাউনলোড করুন, আপনাদের ফোনের মেমোরি ফুল হয়ে যাবে না। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ইউজফুল হবে। যাদের ফোন আছে, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আপনি বলতে পারবেন না যে কি আপনার স্টোরেজটি ফুল হবে না। সবার ফোনের মধ্যে এরকম ধরনের প্রবলেম একদিন না একদিন আসবে। তো আপনি যদি শিখে রাখেন বা আপনার যদি প্রবলেমটি থাকে সেটি চাইলে আপনি সলভ করতে পারেন। আগামীতে আপনাদের শিখে রাখলে অনেকটাই কাজে দেবে আমার এই সেটিং দুটি। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের ফাইল ম্যানেজার। আপনারা এখানে দেখতে পান সবার ফোনের মধ্যে উপরে একটি ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশান থাকে, সেখানে আপনারা চলে যান। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা এখানে প্রথমে যে অপশনটিতে আমরা যাব, রিসেন্টলি ডিলেট। দেখুন, রিসেন্টলি ডিলেটেড, আমরা এটি কোন সময় ডিলিট করেছি আমি অনেক খুঁজেছি, এই ফাইলগুলা কি আমি কোন সময় ডিলিট করেছিলাম, কিন্তু আমি কোনোভাবে এগুলা খুঁজে পাইনি। কিন্তু আমার ফোনের স্টোরেজ এই ফাইলগুলা দখল করে নিয়েছে। তো আমরা কি করব, এই সবগুলা ফাইলকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি, বা আমরা চাইলে সবগুলাকে ডিলিট করে দিতে পারি, বা চাইলে আমরা রিস্টোরও করতে পারি। তো আমরা কি করব, এই সবগুলো ফাইলকে আমরা আমাদের ফোন থেকে ডিলিট করে দেব। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাটন, এই জায়গাতে ক্লিক করে আপনারা চাইলে অল এগুলাকে ক্লিয়ার করে দিতে পারেন। যার কারণে বন্ধুরা কি হবে, আমাদের ফোনের স্টোরেজ অনেক অনেক বেশি খালি হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা যাব ফোনের সেটিংয়ে, 2 নম্বর সেটিংটি আমরা করব বন্ধুরা। এখন আমরা স্টোরেজে যাব। স্টোরেজে যাওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাবো ক্লিন আপ, এই জায়গাতে আমরা ক্লিক করব। প্রথমে আমাদেরকে এখানে এসে যে কাজটি আমাদেরকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জাঙ্ক ফাইল। আমাদের ফোনের মধ্যে এরকম অনেক জাতীয় ফাইল আছে যেগুলো আমরা খুঁজেও বের করতে পারবো না, কিন্তু আমাদের ফোনের কোথাও না কোথাও এই ফাইলগুলো জমা হয়ে থেকে যায়, কোনো অ্যাপ্লিকেশান থেকে, কোনো ভিডিওস থেকে। তো এইগুলাকে আপনি প্রথমেতে ক্লিয়ার করবেন। তো ক্লিন আপে করবেন, এই জাঙ্ক ফাইলগুলো বন্ধুরা এখানে আপনাদের ফোনটি ক্লিয়ার করে দেবে। তাহলে আমরা 214 MB এখান থেকে ক্লিয়ার করে দিয়েছি। আমার ফোনের স্টোরেজও দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গেছে। এখন আমরা নিচের দিকে যাব, এখানে আমরা একটি অপশন দেখতে পাবো রিশিডিউল ফাইল। সবার ফোনের মধ্যে এটি পাবেন। এটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 4 GB আমাদের ফোনের দখল করে আছে। 4 GB স্টোরেজ। 4 GB বন্ধুরা এখানে কম হয় না। 4 GB দিয়ে আপনি 3টা ফিল্ম ডাউনলোড করতে পারবেন, 4টা মুভির আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই আপনি রিশিডিউল ফাইলটাকে আপনি এখান থেকে ক্লিন করবেন। দেখুন বিটম্যাথের একটি ফাইল, এই বিটম্যাথ অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের এমবি নিতে নিতে কত বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটিকে আমরা এখান থেকে এটিকে টিক মার্ক দেব এবং এখান থেকে আমরা এটিকে ডিলিট করব। দেখুন ফাইলটিকে আমরা ডিলিট করলাম। এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা এখানে পাবো ডুপ্লিকেট ফাইলস। আমাদের ফোনের মধ্যে এমন অনেকগুলো ভিডিওস আছে যে ভিডিওসগুলি 2বার করে আছে, কিন্তু আমরা গ্যালারিতে খুঁজলে হয়তো পাবো না, অনেকের ফোনের মধ্যে আপনারা দেখতেই পাবেন না। কিন্তু সেই ডুপ্লিকেট ভিডিওসগুলি এখানে আপনাদের ফোনের স্টোরেজের মধ্যে থেকে যায়। মনে করুন আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা হচ্ছে 1 GB, তাহলে সেই ভিডিওটা যদি ডাবল হয়ে যায় তাহলে সেই ভিডিওটি
2 GB হয়ে গেল, ডাবল হয়ে যাওয়ার পর 2 GB। আপনার যদি এরকম যদি 20টা ভিডিও থাকে তাহলে 20টা 40টা ভিডিও হয়ে যাবে, যার কারণে আপনাদের 50 MB 50 GB 60 GB বন্ধুরা এখানে স্টোরেজ দখল করে নেবে। তো এখানে কি করব, ডুপ্লিকেট ফাইলসগুলোকে এখান থেকে আমরা ক্লিন আপ করব। এইগুলাকে আমরা এখান থেকে টিক মার্ক দেব। দেখুন এগুলাকে আমরা সবগুলাকে টিক করব। সব আমাদের এখানে ডুপ্লিকেট ফাইলস, এগুলো আমাদের ফোনের মধ্যে এগুলো ডাবল আছে, এগুলো আপনি চাইলে ডিলিট করতে পারবেন, কোনো রকমের প্রবলেম নাই। তো আমরা কি করব, এখানে আমরা এগুলাকে খালি করব। দেখুন ডিলেটে ক্লিক করলাম, এগুলো ডিলেট পার্মানেন্টলি বন্ধুরা আমাদের ফোন থেকে এখানে ডিলেট হয়ে গেছে। তাহলে বন্ধুরা কি হলো, আমাদের ফোনের মধ্যে আমরা এখানে প্রায় 10-12 GB আমরা এখানে আমাদের ফোনের মধ্যে আমরা খালি করে নিয়েছি। এখন আপনি কি করবেন, আপনার ফোনের মধ্যে এখানে নিচে একটি অপশন পাবেন আপনারা, লার্জ ফাইল। আপনাদের ফোনের সবচাইতে বড় ফাইলগুলো আপনারা এখানে পাবেন, লার্জ ফাইলে আপনারা ক্লিক করুন। এখানে আপনাদের যে ভিডিওগুলি লাগবে না সেই ভিডিওগুলিকে আপনারা এখান থেকে ডিলিট করে দিন। যেমন ধরুন আমার এই ভিডিওটি লাগবে না, তাহলে আমি কী করবো, এটার উপরে ক্লিক করব। যেমন ধরুন নিচের ভিডিওটি লাগবে না, এটার উপর ক্লিক করব, বা এটার উপর ক্লিক করব। এরকম জাতীয় আমাদের যে ভিডিওগুলি এখানে লাগবে না সেই ভিডিওগুলি আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো আমরা কি করব, এই ভিডিওটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের MB অনেকটাই খালি হয়ে যাব। এখন আমি আপনাদেরকে দেখাবো মেইন যে কাজটি আপনাকে করতে হবে। যে সেটিংটি করলে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় কোনো রকমের প্রবলেম হবে না, কোনো ভিডিওস ফটোস আপনাদের মোবাইল হ্যাং করবে না, অনেক ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এখানে আপনারা সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পর এখানে পাবেন অল অ্যাপস। দেখুন এখানে যে কাজটি আপনাকে করতে হবে, এখানে আপনাকে খুব সুন্দরভাবে এই কাজটি করতে হবে, ভালোভাবে, না হলে কিন্তু কাজ হবে না। এখানে দেখুন যে সব অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের মধ্যে আছে, সব অ্যাপ্লিকেশানের ক্যাচ এখানে ক্লিয়ার করতে হবে। এখানে অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, স্টোরেজে যাবেন, ক্লিয়ার ক্যাচ করবেন, ব্যাকে যাবেন, ব্যাকে গেলাম। যেমন ধরুন এই অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করলাম, এই অ্যাপ্লিকেশানটার আমি এখানে আপনারা স্টোরেজে যাবেন, ক্লিয়ার ক্যাচ করবেন। এরকম বন্ধুরা যা সব অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের মধ্যে আছে সবগুলো অ্যাপ্লিকেশানের আপনারা এখানে ক্লিয়ার ক্যাচ করে দেবেন। 330 MB ক্যান্ডি ক্রাশের, তো আমরা কি করব, 330 MB আমাদের ফোনের মধ্যে রয়ে গেছে, তো আমরা চাইলে এটাকে ক্লিয়ার ক্যাচ করতে পারি। আবার অনেক অ্যাপ্লিকেশান এমন আছে যে অ্যাপ্লিকেশানগুলো বা যে সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার করেন না, যেমন ধরুন ক্রোম ব্রাউজার হয়তো আপনি ব্যবহার করেন না, তাহলে ক্রোম ব্রাউজারে আপনি ক্লিক করবেন, এখানে আপনি স্টোরেজে যাবেন, ক্লিয়ার ক্যাচ করবেন, ম্যানেজ স্পেসে যাবেন, এখানে আপনি স্পেসগুলোকে ফ্রি করে দেবেন, ডিলেট অল ডাটা এখানে ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা এটি ক্লিয়ার হয়ে যাবে। এরকম মনে করুন আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এগুলো ছাড়া গুগল ড্রাইভ এগুলো ছাড়া যেগুলা আপনারা ইউজ করেন না ফাইল, এগুলো ছাড়া ফাইল, গ্যালারি, জিমেল এগুলো ছাড়া, যেমন ধরুন এখানে গুগল আমি কোনোভাবে ইউজ করি না, আপনারাও হয়তো ইউজ করেন না, তো এটি বন্ধুরা 780 MB আমার ফোনের ইন্টারনাল স্টোরেজটাকে ইউজ করে রেখেছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এরকম যদি 20-30টা অ্যাপ্লিকেশান যদি আপনার ফোনকে এভাবে দখল করে থাকে তাহলে আপনার ফোনের মেমোরিটি অটোমেটিকলি ফুল হয়ে যাবে। তো আমরা স্টোরেজে ক্লিক করব, ক্লিয়ার ক্যাচ করব, ম্যানেজ স্পেসে ক্লিক করব, এখান থেকে আমরা ক্লিয়ার ডাটা করব। দেখুন উপরেরটাকেও আমরা এখানে ক্লিয়ার করে দিয়েছি, 0 MB হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এখানে ফোনের মধ্যে আমার ফোন মেমোরি যেটি আছে সেটি বন্ধুরা এখানে খালি হয়ে যাবে। প্লে স্টোর, প্লে সার্ভিস এগুলাকে আপনারা কোনো কিছু করবেন না, বাকি যেগুলো আছে গুগল ম্যাপ, তারপর এখানে আপনারা মিরর, প্লে MX প্লেয়ার এটাকেও চাইলে আপনারা করতে পারেন, যে কোনো গেম এগুলাকে আপনারা যদি এভাবে খালি করে দেন তাহলে বন্ধুরা ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাচ আপনারা যদি করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ অনেক বেশি এখানে খালি হয়ে যাবে। এবং বন্ধুরা আপনারা শুধু এখানে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন সেগুলোর মধ্যে ক্লিয়ার ডাটা করবেন না, শুধু ক্লিয়ার ক্যাচ করবেন। যে অ্যাপ্লিকেশনগুলি আপনারা ফোনের মধ্যে ব্যবহার করেন না, এমনিতে রয়ে গেছে, সেগুলোকে আপনারা ক্লিয়ার ডাটা করে দেবেন, ক্লিয়ার ক্যাচ করে দেবেন। এখানে বন্ধুরা লাস্ট আমি আরেকটা সেটিং আপনাদেরকে দেখাতে চাই। আপনারা ফোনের গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর এখানে পাবেন নিচে রিসেন্টলি ডিলেট একটি অপশন, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখন এখানে আপনি হয়তো অনেক ভিডিওস আপনার ফোনের মধ্যে হয়তো আপনি এখানে ডিলেট করেছেন, যে ডিলেটেড ভিডিওসগুলো হয়তো আপনি জানেনও না যে কোন কোন ভিডিওসগুলি আপনি আপনার ফোনের মধ্যে ডিলেট করেছেন, কোন কোন ফটোগুলি ডিলেট করেছেন। তো সেগুলোকে চাইলে আপনি এখানে ডিলেট করে দিতে পারেন, আপনার ফোনের MB অনেকটাই ফ্রি হয়ে যাবে। এখানে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, সবগুলা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফটোস দেখতে পাচ্ছেন, যেগুলো বন্ধুরা আমাদের ফোনের স্টোরেজ দখল করে রেখেছে এবং আমাদের ফোনের আমাদের ফোনের
ফোনের স্টোরেজ তাড়াতাড়ি ফুল করে দিচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিয়ার করলে আমরা দেখতে পাবো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার বাটনে ক্লিক করব। ক্লিয়ার বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আমার ফোনের স্টোরেজটি একবার দেখিয়ে দিই, আসলে স্টোরেজটি খালি হলো কিনা। আপনারা দেখতে পাচ্ছেন 62 জিবিতে এখানে চলে আসছে, আগে ছিল 70 থেকে বেশি আপনারা দেখেছিলেন। তো এখানে 62 জিবিতে চলে আসছে। তো আমার ফোনের মধ্যে তো এরকম কিছু নাই ডিলিট করার জন্য। তো আপনাদের ফোনে যদি থাকে অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন। আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের যে ফোনের স্টোরেজ সেটি বন্ধুরা অনেকটাই খালি করে নিতে পারবেন। যে কোনো মুভি ভিডিওস আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।